আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সম্প্রতি সরকারি একটি নোটিশে বলা হয়েছে যে 1 আগস্ট থেকে নকল, ক্লোন বা আনঅফিসিয়াল ফোন যদি কিনে থাকেন বা এরপরে যদি ক্রয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সরকার সেই ফোনগুলোকে নেটওয়ার্কের আওতাভুক্ত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি আগস্ট মাসের 1 তারিখ থেকে যদি কোনো আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করতে হবে। কিন্তু আপনি যদি এর আগে ক্রয় করে থাকেন, অর্থাৎ 1 আগস্টের আগে যদি আপনি ফোন আনঅফিসিয়াল সেট ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু 1 আগস্টের পরে যদি আনঅফিসিয়াল কোনো ফোন কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটি বিচ্ছিন্ন করে দেওয়া হবে, অর্থাৎ আপনি ফোনটি ইউজ করতে পারবেন না। তাই যারা অলমোস্ট আনঅফিসিয়াল ফোন কিনে ফেলছেন এবং ইউজ করছেন, তাদের তেমন চিন্তা করার কারণ নাই, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ফোনই আনঅফিসিয়াল। যেহেতু আনঅফিসিয়াল ফোনের প্রাইস অনেক কম হয়ে থাকে, এজন্য বেশিরভাগ মানুষ এখন আনঅফিসিয়াল ফোনের দিকে ঝুঁকছে। তো এটা সরকারি নজরদারিতে এসে পড়েছে, এজন্য সরকার চেষ্টা করতেছে যাতে নেক্সট আর কোনো আনঅফিসিয়াল সেট বা আপনার ট্যাক্স ফাঁকি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে, দেখা যাচ্ছে যে বর্তমানে ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে বাংলাদেশে ফোন এনে কম দামে সেল করা হচ্ছে। তো এগুলো যাতে না হয়, এই সকল কার্যক্রম রোধ করার জন্য সরকার এই পদক্ষেপটি গ্রহণ করেছে। আর যদি সরকার পুরোপুরি আনঅফিসিয়াল সকল ফোনকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়, তাহলে যারা ইউজ করছেন তাদেরকে হয়তোবা কোনো একটা চান্স দেওয়া হবে, যাতে করে তারা আইএমই কোডটা সরকারি আওতাভুক্ত করে বা তাদের লিস্টে রাখে। সেক্ষেত্রে কিছু টাকা নিতে পারে, কিছু ফিয়ের বিনিময়ে আপনারা সরকারি লিস্টে আপনার আইএমই কোডটা অন্তর্ভুক্ত করতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়। তো যারা আনঅফিসিয়াল ফোন কিনে ফেলেছেন, তাদের চিন্তা করার বা টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু নতুন করে যদি আপনারা আনঅফিসিয়াল ফোন কিনেন, তাহলে কিন্তু করবেন। ধন্যবাদ।